শুনতে পেয়েছি আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই। সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যতদূর সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমি নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে। এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ একটা নির্বাচনে আপনি গত সকাল থেকে সারা দেশের জামাত শিবিরের নেতা কর্মীদের জড়ো করছেন। এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উদ্যোগ নেওয়া বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে বলতেছেন, এটা কোনোভাবেই মানার মতো না। সারা দেশ থেকে যখন আনছে আপনার কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না? স্বীকার করেন যে তাদের সাথে আপনার সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নেবেন না। ঠিক আছে, আমি একটা শেষ করি, এটা উত্তর দিই না, একটু উত্তর দিতে হবে প্লিজ লেট মি। আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে। গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 টাকা আমার যদি মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়াল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মত সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আশা, কোনো সময় আপনি বলেন চাচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম।
জি। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনও ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে স্যার, মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে এই যে আমাদের এখানে যে আর্থিক পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা এখানে কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। এখানে আমার যেটা বলতো যে আপনারা আমাদের সমস্ত উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক্সেলেন্ট প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয় আছে। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিবেচনা হচ্ছে, কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা